أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله সৃষ্টির মহান স্রষ্টা দায়ামে রব্বি করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বি করিম আমাদেরকে সুস্থতার সাথে আজকের এই জিলকদ মাসের শেষ জুমা অর্থাৎ আজকে 26শে জিলকদ শেষ জুমাতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বি করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এর পরের মাস হলো জিলহজ মাস, হজের মাস। কোরআনের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে হজ করার, যাদের মক্কাতে যাওয়ার সামর্থ্য রয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছি, যাদেরকে তাদের উপরে হজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। আমার বান্দাদের মধ্যে যদি কেউ এই আমার ফরজকে সীমালঙ্ঘন করে অস্বীকার করে ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ পালন করে এবং হজ পালন করতে গিয়ে বান্দা যদি কোনো গুনাহের কাজ না করে, তাহলে ওই বান্দা হজ পালন করে এমনভাবে আসবে, এমনভাবে আসলো যেন তার মা তাকে মাত্র প্রসব করেছে। একটা ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসে বেগুনা মাসুম, তার কোনো গুনাহ থাকে না। ঠিক যে হজ করবে আর হজটা একমাত্র লিল্লাহি তাআলা আল্লাহর জন্য হবে, সেই জন্য তার মায়ের পেট থেকে সবে মাত্র একটা বাচ্চা যেমন পবিত্র হয়ে আসে, নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, যেই বান্দা হজ করবে ওই লোক যখন বাড়িতে ফিরবে এমন বেগুনা হয়ে ফিরবে যেমন তার মা তাকে মাত্র প্রসব করেছে। ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে এমন খলিফা নিযুক্ত করতে চাই, এমন প্রতিনিধি দুনিয়ার মধ্যে প্রেরণ করতে চাই
প্রেরণ করবেন এই জন্য তারা কি দুনিয়ার মধ্যে গিয়ে খুন খারাপি রক্ত ফাসাদ ঘটাবে এই জন্য কি আপনি মানুষ খলিফা দুনিয়ার মধ্যে পাঠাইবেন, নিযুক্ত করবেন? তখন আল্লাহ তাআলা তাদের এই কথা, তখন তারা বলতেছে আমরাই তো তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার গুণগান কীর্তন আমরা করি, তাহলে কেন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবেন? আল্লাহ তাআলা তাদের কথা পছন্দ হলো না। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন হে ফেরেশতা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে রাগান্বিত হয়ে গেলেন। 7 দিন পর্যন্ত ফেরেশতাদের সাথে কোনো কথা বলেন নাই। তখন আরশের চতুর্দিকে তারা তওয়াফ করতে লাগলো 7 দিন পর্যন্ত। আল্লাহর নিকট তওয়াফ করার পর, ক্ষমা চাওয়ার পর আল্লাহ তাআলা তখন তাদের কি বললেন, এ আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে এমন একটা ঘর নির্মাণ করো যে আমার দুনিয়ার মধ্যে যেই মানুষ আমি প্রেরণ করব তারা দুনিয়াতে যাওয়ার পরে গুনাহ করবে, আমি আল্লাহকে ভুলে যাবে। নির্মাণ করো, যখন তারা গুনাহ করে ফেলবে দুনিয়াতে, ওই ঘরে গিয়ে যেন তওবা ইস্তেগফার করে, ওই ঘরকে যেন তওয়াফ করে তোমাদের মতো, তখন আমি আল্লাহ তাআলা তাদের গুনাহকে ক্ষমা করে দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনার দলবল নিয়ে কাবার উপর দিয়ে যাচ্ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবার উপর দিয়ে যাচ্ছিলেন তিনার দলবল নিয়ে, তিনার সাথীদেরকে নিয়ে, তখন কাবা শরীফ দেখলেন। দেখার পরে কান্না করে আল্লাহর কাছে বলতেছেন, ও আল্লাহ, আপনার ওলিরা আমার কাবা ঘরের উপর দিয়ে যাচ্ছে, আমার উপর দিয়ে যায়, আপনার এই ওলি আউলিয়ারা আমাকে তওয়াফ করে না। আল্লাহ তাআলা কাবা ঘরকে সান্ত্বনা দিয়া বললেন, ও কাবা শোনো, শেষ জামানায় এমন কিছু মানুষ আমি দুনিয়ার মধ্যে পাঠাবো যারা দুনিয়ার মধ্যে আসার পরে এমন একটা পয়গম্বর থাকবে, এমন একটা নেতা থাকবে, তিনার মাধ্যমে সবগুলোকে পরিচালনা করব এবং তোমার এখানে এসে তাদেরকে সেজদাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দেব। কাবার পাশে গিয়া তুমি কুরবানি করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 5000 উট কুরবানি করেছিলেন, 5000 ষাঁড় এবং 20000 বকরি কুরবানি করেছিলেন। সুলাইমান নবী কুরবানির শেষে যখন যাচ্ছিলেন মদিনার দিকে, তখন বলে গিয়েছেন তিনার দলবল যারা ছিল, শেষ নবী যিনি আসবেন তিনার হিজরতের রাস্তাটা হলো এই রাস্তা। শেষ নবী দুনিয়াতে আসবেন, তিনাকে যারা মানবে তাদের জন্য দুনিয়াও হবে শান্তি, কবর হবে তাদের জন্য আখিরাতের প্রথম কাঠি আল্লাহ তাআলা ওই নবীর মাধ্যমে তাদেরকে পার করায়া দিবেন, সুপারিশ করে দিবেন। এই হলো কাবার ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রেরণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি 5টা জিনিসের উপরে। 1 নাম্বার, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ
ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায়া দিলেন ইসলামের